হাই এভরিওয়ান, আমার নাম শারমিন আর আমি কানাডার মন্ট্রিয়াল সিটিতে থাকি। সো আজকের ভিডিওতে আমরা দেখব আপনি যখন একটা ডাক্তারের অফিসে যান তখন আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে ইংরেজিতে। সো স্টে টিউনড। আপনাকে যখন একটা ডাক্তার দেখবে প্রথমে তখন হয়তো জিজ্ঞেস করবে হোয়াটস রং। হোয়াটস রং এর মানে হচ্ছে কি সমস্যা। হোয়াটস রং। অথবা এটাও বলতে পারে হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার এর মানেও হচ্ছে কি সমস্যা। অথবা এভাবে বলতে পারে হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম। হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম বা হোয়াট সিমস টু বি দ্য ম্যাটার। হোয়াট সিমস টু বি দ্য ম্যাটার। সো এই সবগুলো প্রশ্নর মানেই সেম। এই সবগুলো প্রশ্ন দিয়ে ডাক্তারটা জানতে চাচ্ছে যে আপনার সমস্যাটা কি। এরপর হয়তো ডাক্তার আপনাকে জিজ্ঞেস করতে পারে where does it hurt? where does it hurt? where does it hurt এর মানে হচ্ছে কোথায় ব্যথা করছে। where does it hurt? এরপর আপনাকে হয়তো ডাক্তার আপনার কাঁধে ধরে এভাবে বলতে পারে can you feel anything here? can you feel anything here? মানে হচ্ছে তুমি কি এখানে ব্যথা পাচ্ছ বা তুমি এখানে কি কিছু ফিল করছো? can you feel anything here? বা এভাবেও বলতে পারে বা হাতেও ধরে বলতে পারে ক্যান ইউ ফিল এনিথিং হিয়ার। তুমি কি এখানে কিছু অনুভব করছো? ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জিজ? ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জিজ এর মানে হচ্ছে তোমার কি কোনো অ্যালার্জি আছে? এরপর ধরেন ডাক্তার আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি আপনার পায়ের আঙ্গুল ধরতে পারেন নাকি, তখন জিজ্ঞেস করতে পারে ক্যান ইউ টাচ ইউর টোজ? ক্যান ইউ টাচ ইউর টোজ? ক্যান ইউ টাচ ইউর টোজ? আর যদি জিজ্ঞেস করে আর ইউ টেকিং এনি মেডিসিন? আর ইউ টেকিং এনি মেডিসিন এর মানে হচ্ছে তুমি কি কোনো ওষুধ নিচ্ছ? আর ইউ টেকিং এনি মেডিসিন? এরপর ধরেন ডাক্তারটা জানতে চায় যে আপনি এর আগে কোনো ট্রিটমেন্ট করেছেন নাকি সেম সমস্যার জন্য, তখন ডাক্তার আপনাকে জিজ্ঞেস করতে পারে হ্যাভ ইউ বিন ট্রিটেড ফর দিস বিফোর? হ্যাভ ইউ বিন ট্রিটেড ফর দিস বিফোর? হ্যাভ ইউ বিন ট্রিটেড ফর দিস বিফোর? তুমি কি আগেও এই অসুখের জন্য কোনো ট্রিটমেন্ট পেয়েছো? ডাক্তার যদি জানতে চায় আপনি অন্য কোনো ডাক্তারের সাথে কথা বলেছেন নাকি এর আগে, তখন ডাক্তারটা আপনাকে জিজ্ঞেস করতে পারে হ্যাভ ইউ সিন আ ডক্টর অ্যাবাউট দিস বিফোর? হ্যাভ ইউ সিন আ ডক্টর অ্যাবাউট দিস বিফোর? হ্যাভ ইউ বিন ইটিং প্রপারলি? হ্যাভ ইউ বিন ইটিং প্রপারলি মানে হচ্ছে তুমি কি ভালোভাবে খাওয়া দাওয়া করছো? Have you been sleeping properly? Have you been sleeping properly? এর মানে হচ্ছে তুমি কি ভালোভাবে ঘুমাচ্ছ? Have you been sleeping properly? When did you last visit your doctor? When did you last visit your doctor? এর মানে হচ্ছে তুমি শেষ কবে তোমার ডাক্তারের সাথে দেখা করেছো? How often do you exercise? How often do you exercise? How often do you exercise? এর মানে হচ্ছে তুমি কত ঘন ঘন ব্যায়াম করো? How often do you exercise? How much do you drink a day? অথবা how much do you drink a week? এর মানে হচ্ছে তুমি কত ঘন ঘন ড্রিঙ্ক করো। এখানে অ্যালকোহলের কথা বলা হচ্ছে। Have you been working hard? Have you been working hard? তুমি কি কাজে অনেক কষ্ট করছো? Have you been working hard? অনেক সময় কাজের স্ট্রেসের জন্য অনেকে অসুস্থ হয়ে যায়। তাই ডাক্তাররা এটা জিজ্ঞেস করে Have you been working hard? তুমি কি অনেক কষ্ট করছো কাজে? Do you suffer from indigestion? Do you suffer from indigestion? Indigestion হচ্ছে যখন ভালো করে হজম হয় না। সো তোমার হজম কি ভালোভাবে হচ্ছে না? Do you get any headaches? Do you get any headaches? এর মানে হচ্ছে তোমার কি মাথা ব্যথা করে? অথবা do you get any dizziness? Do you get any dizziness? মানে হচ্ছে তোমার কি মাথা ঘুরে? সো আজকের জন্য এতটুকুই। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। Thank you so much for watching this video. I'll see you in my next video.